ইয়া করছি বিধায় হচ্ছে আমাদের এটা একটু ইলেকট্রনিক টাইপ হচ্ছে একটু সাজিয়ে দিয়েছে। তো আশা করি আপনার ওয়েবসাইট ক্রিয়েটটা বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? না, ওয়েবসাইট ক্রিয়েট আপাতত ঠিক আছে ভাই। ওকে। তো এখন হচ্ছে আমাদের, আচ্ছা আমরা গতকালকে একটু কিছু টুলস ঠিক করেছিলাম, আমাদের কি এটা কি আমাদের ডলারে দেখাচ্ছে নাকি টাকায় দেখাচ্ছে এখন? আচ্ছা, এটা অলরেডি আমাদের ডলারে দেখাচ্ছে, কারণ গতকালকে আমরা দেখিয়েছিলাম। গতকালকে আমি অনেক কিছু দেখিয়েছিলাম যেগুলো হচ্ছে আজকে দেখানোর কথা ছিল, আপনাদের কিউরিসিটির কারণে আমি ওগুলো গতকালকে দেখিয়ে দিয়েছি। তো এখান থেকে হচ্ছে এখন হচ্ছে এই যে প্রোডাক্টসে আসলে আপনি কালেকশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, যেমন হচ্ছে এই হোম পেজ আছে, তো এখান থেকে হচ্ছে আপনি ক্রিয়েট একটা কালেকশন আমরা হচ্ছে অ্যাড করি, ইলেকট্রনিক। ওকে, আচ্ছা। আচ্ছা, এগুলো প্রোডাক্ট অ্যাড করতে গেলে এর পরে আসবে। ঠিক আছে, যে কালেকশন ইনভেন্টরি আরো পরে আসবে, 24 আওয়ার পরে আসবে। এবং হচ্ছে এই যে পার্সেস পার্সেস অর্ডারে যদি আপনারা যান, যে পার্সেস অর্ডারে যদি যান তাহলে হচ্ছে আপনি এখানে আপনার অর্ডারগুলো দেখতে পাবেন, অর্থাৎ কে আপনাকে কয়টা অর্ডার দিল। ঠিক আছে, কয়টা অর্ডার আসলো আপনার এই পুরো মান্থে বা একদিনে। তো এই পার্সেজিং অর্ডারগুলো আপনি দেখতে পারবেন। ট্রান্সফার বলতে আপনার কোন অর্ডারগুলো হচ্ছে আপনার অলরেডি শিপমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা আপনি এখানে দেখতে পারবেন। এবং এই গিফট কার্ডের মাধ্যমে হচ্ছে আপনি যদি কোনো গিফট কার্ড ইউজ করতে চান, যেমন হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন ব্র্যান্ড সবগুলো হচ্ছে গিফট কার্ড দেয়, যেমন অ্যাপেক্স বা বাটা বা লোটো বলেন, বা বিভিন্ন ধরনের রিসম্যান শোরুম বলেন, ওরা কিন্তু মাঝে মধ্যে হচ্ছে গিফট কার্ড দিয়ে থাকে। ওই রকম ধরনের, অর্থাৎ গিফট কার্ড বা কোনো ধরনের কুপন যদি আপনি রেডি করতে চান আপনাদের কাস্টমারদের জন্য, যারা হচ্ছে এই কুপনটা যদি আপনাকে শো করে অথবা এই কুপন দিয়ে যদি হচ্ছে কোনো প্রোডাক্ট পারচেস করে, তাহলে আপনি হচ্ছে ওদেরকে 2% ডিসকাউন্ট দিবেন। তো এই ক্ষেত্রে হচ্ছে এখান থেকে ক্রিয়েট গিফট কার্ডে আপনারা ক্লিক করতে পারবেন। তো এই বিষয়গুলো কি আসলে বুঝতে পারছেন যে আসলে এই জিনিসগুলোর কাজ কি? হ্যাঁ, এটা বুঝতে পারছি ভাই। ওকে, এরপর হচ্ছে কাস্টমার, সেটা আমি গতকালকে দেখিয়েছিলাম। কন্টেন্ট আসলে তেমন কিছু নাই। অ্যান্ড ফাইন্যান্স, ফাইন্যান্সে হচ্ছে আপনার এখানে মানে আপনি কোন ধরনের হচ্ছে ফাইন্যান্সিয়ালি আপনি ইয়া চুজ করতে চান, কিন্তু এখানে হচ্ছে আপনাকে এখানে একটা অপশনে দেখাচ্ছে একটি শপিফাই পেমেন্ট। ঠিক আছে, তো আমরা আসলে শপিফাই পেমেন্ট ইউজ করব না। ঠিক আছে, আমরা ইউজ করব হয়তোবা স্ট্রাইপ, যদি কারো এলএলসি নেওয়ার সামর্থ্য থাকে তাহলে স্ট্রাইপ করবেন, অথবা একদম প্যারাহীন ভাবে হচ্ছে অল্প টাকার মধ্যে আপনারা পেপাল করে নেবেন। ওইটা হচ্ছে অন্য ওয়ে, কিন্তু আমাদের এই ফাইন্যান্সেও মেইনলি কোনো কাজ নেই। আমি আসলে আপনাদের বুঝাতে চাচ্ছি আপনাদের কোথায় কাজ আছে এবং কোথায় কাজ নেই। বুঝতে পারতেছেন বিষয়টা? ফাইন্যান্সের বিষয়টা বুঝিনি ভাই, আবার একটু বলেন। আসলে ফাইন্যান্সে হচ্ছে আপনার ফাইন্যান্স নিয়ে আসলে এখানে কোনো কাজ নেই। ঠিক আছে, এখানে হচ্ছে ওদের মানে শপিফাই এর যে নিজস্ব যে ফাইন্যান্স বিষয়টা, ঠিক আছে, যে এমন মানে হচ্ছে আপনি যখন বিলিং করবেন, অর্থাৎ এখানে গেলে দেখবেন, আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে প্ল্যান, ঠিক আছে, আপনার হচ্ছে এই যে প্ল্যানটা দেওয়া আছে, এই যে আপনি $1 করে হচ্ছে আপনি ইয়া করবেন পার মান্থ, মানে আপনার যে ইয়া দিয়ে কেটে নেবে, যে কি বলে মাস্টার কার্ড থেকে। এটা কিন্তু আমরা মাস্টার কার্ড থেকে করতেছি। তো এখানে ওরা বলতেছে যে আপনি আমাদের শপিফাই এর যে নিজস্ব ফাইন্যান্স গেটওয়ে আছে, ঠিক আছে, আমাদের নিজস্ব যেই ফাইন্যান্স গেটওয়ে আছে, একটিভ শপিফাই পেমেন্ট, অর্থাৎ আপনাদের মানে শপিফাই এর কিন্তু নিজস্ব একটা ফাইন্যান্স গেটওয়ে আছে। তো ওই শপিফাই গেটওয়েটা আপনাকে এখানে অ্যাড করতে বলতেছে, কিন্তু আমরা এটা করব না। এরপরে অ্যানালাইটিক্স, আপনি আপনার মানে অ্যানালাইটিক্স গুলো দেখতে পারবেন, আপনার সেল কেমন আসলো, আপনার মানে কনভারসেশন রেট কেমন আসলো, ঠিক আছে, আপনার সেশন কেমন কি হলো, টোটাল অর্ডার কয়টা আসলো, অ্যাভারেজ ভ্যালু অফ অর্ডার, অর্থাৎ আপনার 10টা প্রোডাক্ট আছে, 10টা প্রোডাক্টের দাম, একটার দাম $40, একটার দাম $50, একটার দাম $80। তো এই ক্ষেত্রে অ্যাভারেজ করে গড়ের ম্যাথ হয়তো সবাই করেছেন, বুঝতে পারতেছেন যে আসলে অ্যাভারেজ অর্ডারটা বলতে কি বোঝায়। তো হচ্ছে মানে অ্যাভারেজলি আপনার কত ডলারের পার প্রোডাক্টের আপনার কস্টিং মানে অর্ডার আসতেছে, তো এই বিষয়টা এখানে দেখতে পারবেন। এবং টপ সেলিং প্রোডাক্ট হচ্ছে আপনার কোনটা, এটা আপনি এখানে দেখতে পারবেন। এবং এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আপনার অ্যানালাইসিস এবং কাস্টমার রেট, অর্থাৎ আপনাকে কাস্টমাররা কিরকম কি রেটিং দিচ্ছে। ঠিক আছে, এগুলো সবকিছুই হচ্ছে এই অ্যানালাইটিক্স, যে আপনি হচ্ছে আপনার পুরো বিজনেস মডিউলটা আপনি দেখতে পারবেন।
ওকে। তো এই যে মার্কেটিং এর বিষয়ে আসলে এখানে হচ্ছে ওরা টিকটক বা ফেসবুক এগুলো অ্যাড করতে বলে, বা এগুলো অ্যাড করার কোনো দরকার নেই আসলে। ওকে। এরপরে হচ্ছে অনলাইন স্টোর। তো এই পর্যন্ত যা বলছি সবাই ক্লিয়ার? জি ক্লিয়ার। এরপর হচ্ছে প্র্যাকটিস করলে আশা করি ঠিক হয়ে যাবে। ওকে ওকে। তো আমরা অনলাইন স্টোরে যে হচ্ছে আমরা আমি এখন দেখাবো কিভাবে আপনি আপনার স্টোর কাস্টমাইজ করতে পারবেন। তো আপনি আপনার স্টোর কাস্টমাইজ করতে পারবেন, এই যে কাস্টমাইজ অপশনে ক্লিক করবেন। কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে স্টোরের সেটিংসে নিয়ে আসবে। ঠিক আছে? তো আপনি এখন যেখানে ক্লিক করবেন ওই জিনিস আপনি কাস্টমাইজ করতে পারবেন। যেমন ধরেন আমি চাচ্ছি যে এখন আমরা আমাদের লোগোটা কাস্টমাইজ করব, অর্থাৎ আমরা এই লোগো আসলে রাখতে চাচ্ছি না, আমরা আমাদের শপের একটা নাম দিতে চাচ্ছি। আমরা সিলেক্ট ফ্রম লাইব্রেরি। তো আমরা এখান থেকে হচ্ছে অ্যাড ইমেজে ক্লিক করব। আচ্ছা, অ্যাড ইমেজে ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের ফাইলে। ওকে ওকে, where is the file? আচ্ছা, শপের মধ্যে মেবি। ঠিক আছে, আমি এমনিতে একটা দেখাচ্ছি, মানে আমার একটা দিয়ে দেখাচ্ছি হচ্ছে লাক্সাস ক্লাউড দিয়ে দেখাচ্ছি। তো এখান থেকে আপনি ক্লিক করলে হচ্ছে এখানে আপনার ফটোটা হচ্ছে এখানে আসবে ফার্স্ট। আসার পরে টুইট করবেন, আসার পরে হচ্ছে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে তো আপনার এখানে হচ্ছে আপনার এই যে চেঞ্জ হয়ে গেছে, এবং আপনার যে স্টোরের নেমটা কিন্তু এখানে দেখাচ্ছে, এবং কাস্টমাইজ লোগোটাও কিন্তু দেখাচ্ছে। ওকে। তো আপনি এটা কি বড় করতে চান নাকি ছোট করতে চান আরো? এখানে ক্লিক করবেন, ওই মাপে হচ্ছে এখানে আর কি হবে। ঠিক আছে, তো লোগো ছোট রাখাই ভালো। তো এখান থেকে হচ্ছে আপনি কোন স্কিম অর্থাৎ কোন কালারটা আপনি চান। ঠিক আছে, এখানে ক্লিক করলে হচ্ছে এক এক ধরনের কালার আসবে। তো যে স্কিমটা দেওয়া আছে এটাই বেস্ট কালার্স। আপনি যদি কোনো ধরনের কোথাও মানে কোনো একটা এরিয়ার কালার্স আপনি চেঞ্জ করতে চান, ওখানে আপনি সিলেক্ট করবেন এবং কালার সিলেক্ট করবেন, ওই কালারটা আপনার চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। এরপর হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি মিনস হচ্ছে এই যে লেখাগুলো যে দেখাচ্ছে, এই লেখাগুলো আপনি কিরকম চান। এটা কি আপনি বোল্ড অক্ষরে চান, নাকি হচ্ছে এটা আপনি ন্যারো ওয়ার্ডে চান? তো এখানে হচ্ছে এই যে আপনি যদি এটা 400-তে দেওয়া আছে, এটা যদি আপনি কমিয়ে 300-তে আনেন, আপনার লেখা কিন্তু ছোট হয়ে যাবে। ঠিক আছে, এই যে আপনার অলরেডি কিন্তু লেখা ছোট হয়ে গেছে। তো 400-তে মানে এগুলো যেটা আর কি যেইভাবে করা আছে ওইটা ওইভাবেই ঠিক আছে। আমি আসলে দেখাচ্ছি আপনাদের কোনগুলো প্রয়োজন। তো আপনারা যদি এখন হচ্ছে এই লেখাগুলো চেঞ্জ করতে চান, এটা অবশ্যই আপনাদের চেঞ্জ করতে হবে। এবং এই পিছনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে মানে এই যে ইয়াটা, এটা যদি আপনারা চেঞ্জ করতে যান, এখানে সেম প্রসেস, একদম ইজি প্রসেস। অ্যাড ইমেজে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনি আপনার কভার ফটো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে একটু ওয়েট করবেন, এটা আপলোড হয়ে নেই। এরপরে সেম ডানে ক্লিক করে আপনার হচ্ছে এটা অ্যাড করে নেবেন। ভাই এই যে আপনার যে আপনার যে সব লেক্সাস ক্লাউড, জি জি। এই যে লোগো যে মেক করছেন, লোগোর কি কোনো ফ্রি সাইট আছে মেক করার? আচ্ছা, এটা আপনি যখন কোশ্চেন করছেন আমি এটা একটু দেখাই, হ্যাঁ, এরপরে আমি দেখিয়ে দেবো এটা। আচ্ছা আগে শেষ করেন, আগে শেষ করেন। আচ্ছা, ঠিক আছে। তো আমি মোটামুটি আর কি এই দেখেন, এই আমি কিন্তু লোগোটা চেঞ্জ করলাম এবং হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম, আমার কিন্তু প্রোফাইলের মানে চেঞ্জ মানে পুরা লুকই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিবেন, এটা অবশ্যই কিন্তু সেভ রাখবেন। তো এখন হচ্ছে এটা আপনি দেখবেন এখান থেকে আপনার মোবাইলে কেমন আসলে দেখাচ্ছে। মোবাইলে কিন্তু আউটলুকটা মোটামুটি ভালোই আসতেছে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে আমরা আবার চলে যাব আমাদের ডেস্কটপ সাইডে। চলে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে বাটন লেভেল এবং লিঙ্ক লেভেল, ঠিক আছে, এখানে হচ্ছে বাটন লেভেল বলতে এই যে বাই নাও, এটা যদি আপনি চেঞ্জ করতে করে হচ্ছে মানে এটা সবকিছুই কাস্টমাইজ করা যাবে এখানে, হ্যাঁ। এখানে যদি শপ নাও লিখে লিখে দেন তাহলে এখানে এটা শপ নাও আসবে। আমার সরি, স্পেলিং ভুল হয়েছে। এখানে কিন্তু শপ নাও লেখা চলে আসবে। আর ট্রাই করবেন একটা কাজ কমপ্লিট করার পরে সেভ করে রাখার, কারণ হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন হচ্ছে
মানে লুজ হতে পারে বা হচ্ছে আপনার কোথাও চাপ লেগে হচ্ছে আপনার এই পেজ থেকে বের হয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি যতগুলো কাজ করছেন এগুলো কিন্তু আবার সব নতুন থেকে করতে হবে। ওকে ওকে, আমি আরেকটু দেখাই কি কি প্রয়োজন আরো হতে পারে। প্রোডাক্ট কার্ড, বাটনস, নট নিড, লেআউট। যেভাবে আছে সেভাবেই থাকুক। অ্যানিমেশন, অ্যানিমেশনটা বলতে কি, আচ্ছা অ্যানিমেশনটা কোথায় গেল? আচ্ছা, অ্যানিমেশনটা হচ্ছে আপনার এখানে যদি দুইটা ইয়া থাকে, পিকচার থাকে, তো দুইটা পিকচার থাকলে মানে এটা মানে অটো স্ক্রল হবে। ঠিক আছে, আপনি যদি অ্যানিমেশন অন করে দেন তাহলে এটা হচ্ছে আপনার অটো স্ক্রল হবে। ঠিক আছে, যে অটো স্ক্রল, ভার্টিক্যাল লিফট, মানে লিফট থেকে শুরু হতে পারবে, বা 3D চাইলে 3Dও আপনি করতে পারবেন। এবং হচ্ছে বাটন, বাটনগুলো আপনি কেমন চান, এই যে শপ নাও যে বাটনটা আছে, এটা কি আপনি কেমন চান? এটা কি আপনি আরো বড় করতে চান, নাকি এই যে দেখেন চেঞ্জ করছে পরে কিন্তু বড় হয়ে গেছে, তো এটা যদি আপনি আরো বড় করতে চান তাহলে এটা আরো বড় হবে। ঠিক আছে, কিন্তু এই স্বপ্ন বাটন এটা ছোট মানে মানে সৌন্দর্য বৃদ্ধি করে ছোটই। অকুপেসিটি হচ্ছে আপনি এটা কি আপনার পিছনে এমন কোনো কভার পেজ দিছেন যেটা মানে এটাই বুঝাচ্ছি, যেটার কারণ হচ্ছে আমার লোগোটা দেখাচ্ছে না। এখন যদি আমি চাই যে না এটা হচ্ছে একটু কমিয়ে দিব, যার কারণ হচ্ছে আমার লোগোটা যাতে একটু দেখায়। ঠিক আছে, এটা হচ্ছে না কেন? আচ্ছা ঠিক আছে, এটা হয়তো বা এটা কানেক্টেড এভাবেই হচ্ছে, এটা তো মানে বিল্ড ইন এভাবেই। আচ্ছা যাই হোক, তো এরপরে হচ্ছে আমরা দেখিয়েছি হচ্ছে কি পর্যন্ত, অ্যানিমেশন পর্যন্ত। এরপরে আপনাদের কি কি আর প্রয়োজন আছে? মিডিয়া নাই, দরকার নাই। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া আপনারা অ্যাড করতে পারবেন। অবশ্যই হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাড করবেন, যেমন হচ্ছে ফেসবুক। আমি যদি আমার ফেসবুকটা অ্যাড করে দেই, ফেসবুকের ভাই পেজ থাকলে কি এড করলে সমস্যা আছে? অবশ্যই ফেসবুকের পেজ অ্যাড করবেন। আচ্ছা যাই হোক, আমি ফেসবুক ইনফরমেশন না যাই। ঠিক আছে, এখানে হচ্ছে আপনারা ইউআরএল এ যাবেন, ফেসবুকের ইউআরএলটা এখানে কপি করে দিবেন, ইনস্টাগ্রাম ইউআরএলটা কপি করে দিবেন, ইভেন হচ্ছে আপনার স্টোর কানেক্টেড যদি কোনো ইউটিউব থাকে এটাও অ্যাড করে দিবেন। ওকে, যেমন আমি দেখাই আপনাদেরকে, আমি যদি আমার স্টোরে যাই, www.luxuscloud store, সেটা তো ফেসবুকটা কানেক্টেড ছিল, এটা মোবাইলে আসে আর কি। ঠিক আছে, বাট এখানে তো আসতেছে না, কেন আসতেছে না বুঝতেছি না। ওকে আচ্ছা, আপনারা মানে আমার ইয়াতে গেলে দেখতে পারবেন, হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে আমার ফেসবুকে ইয়া করলে দেখতে পারবেন আসলে হচ্ছে আমার ইয়াটা কিভাবে মানে মানে ডান বাম সাইডে হচ্ছে আমার স্টোরে গেলে, ওয়েবসাইটের স্টোরে গেলে বাম পাশে হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের আমার পেজের লিংক দেওয়া আছে। তো ওখান থেকে হচ্ছে আপনাকে ডাইরেক্টলি হচ্ছে পেজে নিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা ছিলাম কোথায়? আচ্ছা কালেকশনে ছিলাম। ওকে ওকে, তো আমরা এটা এই পর্যন্ত সেভ করে দিই। বুঝতে পারছেন এই পর্যন্ত যা আমি দেখিয়েছি, আপনার কি মানে কোথাও কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, এ পর্যন্ত সমস্যা নাই আপাতত। ওকে গুড। আপনারা যদি টিকটক ভাই ইয়া করতে চান, টিকটক আর হচ্ছে টুইটার এখানে ওরা মানে ব্যান করে রাখছে, হ্যাঁ, করতে পারবেন না এটা। জি বলেন। ভাই আপনি যতটুকু দেন একাছেন না, এতটুকু করে তো মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে আর কি, মানে ইয়ার আপনার জন্য, ওয়েবসাইটের ক্লায়েন্টের জন্য আর কি। সবকিছুই আমি দেখিয়ে দিয়েছি, হ্যাঁ। আপনি হচ্ছে বাদ বাকি হচ্ছে আপনি এই মানে এগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে, আপনি যখন যেই প্রোডাক্ট আপনি লিস্টিং করবেন ওই প্রোডাক্ট আপনি হচ্ছে এখান দিয়ে এইখানে ওই প্রোডাক্টগুলো শো করবে, এবং হচ্ছে এগুলোর রেশিও, তারপর হচ্ছে একটা কলামে কয়টা হচ্ছে আপনার ইয়ে দেখাবে, আপনি সবই এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। বুঝতে পারছেন?
জি ভাই, বুঝতে পারছি। তো এটা ইজি, এটা একটু ঘাটাঘাটি করলে এখান থেকে হচ্ছে মানে আমি মেইন সবকিছু আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনি আচ্ছা ভাই, আপনি যে ইয়াটা দেখালেন না, এই যে যেমন কম্পিউটারে কিবোর্ড, এরপরে আরো অন্যান্য এভরিথিং যা দেখালেন, মানে এগুলোর মধ্যে মানে চাহিদা বেশি কোনটার? মানে ক্লায়েন্ট মানে বেশি কি ইনে কোনগুলো আর কি আচ্ছা, অনলাইন থেকে? আপনাকে একটা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে। হয়তো আপনি মানুষের একদম ইমোশন বিক্রি করেন। ইমোশন মিন্স হচ্ছে আপনি মানুষের মানে পেট শপ দেন। পেট শপ বলতে একটা হচ্ছে পোষা প্রাণী হচ্ছে মানুষের একটা ইমোশন। অথবা আপনি কোনো গিফট আইটেম বিক্রি করেন যেটা হচ্ছে মানুষের একটা ইমোশন। যদি আপনি শুধু ভ্যালেন্টাইন ডেজ এর আগে যদি ইউএসএ তে আপনি হচ্ছে গিফট আইটেম নিয়ে কাজ করতেন, আপনার মোটামুটি ভালো একটা রেভিনিউ আসতো। অথবা হচ্ছে আপনি ক্রিসমাসের সময় যদি ক্রিসমাস আইটেম নিয়ে কাজ করতেন, এটা হচ্ছে একটা ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে যদি একটা কাজ করেন, গিফট আইটেম গুলো নেয়, এই একটা সেট। আরেকটা সেট সব থেকে পপুলার, এটা হচ্ছে পেট সেট, মানে পেট শপ গুলো। এবং থার্ডলি হচ্ছে আপনি যদি হোম ডেকর নিয়ে কাজ করেন, ঠিক আছে? অনেক মানুষ আছে শৌখিন ভাবে হচ্ছে আপনার মানে হোম ডেকর নিয়ে কাজ করে। হোম ডেকর বলতে যদি আমি বুঝাই, মানে যদি একটু দেখাই যে কোন জিনিসগুলোকে আসলে, আপনি যদি আমার ওয়েবসাইট তো আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? অনেকে হচ্ছে এগুলো খুব সিক্রেটলি রাখে, কিন্তু আমি এগুলো সবকিছু দেখিয়ে দিলাম। এইটাই হচ্ছে আমার ওয়েবসাইট, অ্যান্ড এই ওয়েবসাইটে যদি আপনি যান, আচ্ছা সরি, আমার ডবল ক্লিক লেগে গেছে। আপনি যদি এই ওয়েবসাইটে যান, ঠিক আছে? এই যেমন আমি এই 4টা আইটেম নিয়ে আমি কাজ করি। এর বেসিক এর পাশাপাশি আমি হচ্ছে এই যে গিফট আইটেমটা নিয়েও একটু কাজ করি। কিন্তু আমি গিফট আইটেম নিয়ে খুবই কম কাজ করি। যেমন আপনারা যদি দেখাই, ঠিক আছে? আমার হয়তো গিফট আইটেমে 1টা বা অথবা 2-3টা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং করা থাকতে পারে। এই যে মাত্র 3টা প্রোডাক্ট হচ্ছে লিস্টিং করা আছে। ওকে। আমি সবথেকে মেইনলি যেই সেক্টরটায় কাজ করি, এটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্স নিয়ে আমি ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি। যেমন হচ্ছে এই প্রোডাক্টটা, এইটা আমি খুব একটা সেল দিছি $299 আমি সেল দিছি, কিন্তু এই প্রোডাক্টটা কেনা হচ্ছিল আমার $120, ঠিক আছে? তো এইরকম আপনার হচ্ছে হোম যেই সব অ্যাপ্লায়েন্সটা আছে, ঠিক আছে? এবং আমার এখানে মোস্ট সেলিং একটা প্রোডাক্ট হচ্ছে এই যে ফুড ওয়ার্মিং, ঠিক আছে? এই যে ফুড ওয়ার্মিং প্রোডাক্ট, এটা একটা মোস্ট সেলিং প্রোডাক্ট আমার। তারপর হচ্ছে আপনাকে যদি আমি আমার পেট শপটা একটু ঘুরে দেখাই, এই যে পেট শপ, তো ধরেন এগুলো হচ্ছে মানুষের আসলে ইমোশন। আপনি যদি মানুষের ইমোশন নিয়ে হচ্ছে মার্কেটিং করতে পারেন, আপনি যদি হচ্ছে মানুষের ইমোশন নিয়ে আপনার মানে শপটাকে একদম ওইভাবে মানে ক্যাটাগরাইজ করে ফেলতে পারেন, তাহলে হচ্ছে আপনার সেল ভালো আসবে। বুঝতে পারছেন আপনি কোন বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন বা কোন নিশগুলো নিয়ে আপনি কাজ করবেন? মানে এখন এক একজনের হচ্ছে চিন্তা ভাবনা এক এক ধরনের মানে থাকতেই পারে। যেমন আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি মিক্সড প্রোডাক্ট নিয়ে কাজ করি, যে কোনো একটা সাইটে আমি ফোকাস দেই না। যখন যেটা আসলে দেখি ট্রেন্ডি প্রোডাক্ট বা এটা হচ্ছে চাহিদা বেশি, আমি ওইটাই রিসার্চ করি। তো এবং এই রিসার্চের বিষয়গুলো আমি আসলে আমার ফ্রি ক্লাসে দেখাবো না, ঠিক আছে? এটা আমি হচ্ছে গাইডেন্স দিয়ে দিব, আপনারা কিভাবে কি পেতে পারেন এই বিষয়ে অবশ্যই গাইডেন্স দিয়ে দিব, সমস্যা নাই। তো ওয়েবসাইট ক্রিয়েট করা, ওয়েবসাইট কানেক্টেড করা, ওয়েবসাইট কাস্টমাইজ করা, কারো কোনো কোশ্চেন? না ভাই, এখন তো কোশ্চেন নাই, কিন্তু করতে গেলে বাঁচবে, তখন হচ্ছে কোশ্চেন হইতে পারে। ওকে ওকে, ঠিক আছে। তো আমরা আমাদের হচ্ছে ফ্রি কোর্স কিন্তু আমরা আচ্ছা ভাই, ক্লাসটির দিকে, হ্যাঁ একদম। মানে আপনাদের, জি, কেউ বলতে চাচ্ছেন? জি বলেন। জি। না না ভাই, ওনার বাহির থেকে আওয়াজ আসছিল সামহাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আজকে এত মানে ক্লাস, মানে আজকে ছেলেপেলে কম ইন্টারেস্ট হারাই ফেলছে নাকি? না আমার ক্লাস আপনারা বুঝেন না? ভাই বুঝছি ভাই। তাহলে লাস্ট ক্লাসেও ছিল 25 জন, ঠিক আছে, সমস্যা নাই। যারা শিখবেন তারা পারবেন, যারা শিখবেন না তারা পারবেন না। ওকে, তো হচ্ছে এই মোটামুটি আসলে আপনার যে কিভাবে এইটা একটা, যদি কইতেন না যে আপনার ওই যে ট্রেডিং এ 10টা সিগন্যাল দেবেন, তাহলে দেখতেন জানি পোলাপান কত হাজার হাজার কারিয়ে। আসলে ভাই ট্রেডিং আসলে
যারা করছে, ঠিক স্লো আছে। স্লো প্রসেসে হচ্ছে পোলাপান হচ্ছে ইয়ে করতে চায় না, থাকতে চায় না। কিন্তু ভাই এই জিনিস একবার যখন এখন মানে এখন গুছাই কইবেন ফেলতে যে ভাই পারবে, ঠিক আপনাকে আছে। $1 দিয়ে $100 বানাবো, আপনাকে ওখানে সারা রাত থাকতে হইবে, এরা দেখবেন ভাই পোলাপান ঘুম নাই, সারা রাত নেই। না মানে এই বিষয়টা আমি বলি একটু রোশে, আমাদের মূলত ক্লাস শেষ, হ্যাঁ। তো আমরা এখন হচ্ছে এটা অফ করে দিই, লাইভ স্ট্রিমটা। আমরা হচ্ছে যতটুকু আসলে আমাদের মানে একদম হাতে কলমে শেখানোর বিষয় ছিল, ওটা আমরা আসলে করে ফেলছি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা আসলে মানে আপনাদের কিছু গাইডেন্স দিব যে আসলে কিভাবে আপনারা এই বিষয়গুলো করলে আসলে ভালো হয়। আচ্ছা, আমি হচ্ছে এই যে টেলিগ্রামে স্ক্রিন শেয়ার নিয়ে একদম মানে আমার কোনো আইডিয়া নেই, ঠিক আছে। আমি সবসময় যে ইয়েতেই ইয়া নিই, সেখান থেকে ডিসপ্লে। তাহলে ভাই আজকে কি ফ্রি ক্লাসের শেষ ক্লাস নাকি কি ভাই? আজকেই লাস্ট ক্লাস, জি। তো আপনাদের এই আহ, পর্যন্ত একদম ফার্স্ট ডে থেকে আজকে তো মোটামুটি লাস্ট ডে, আপনাদের এই পর্যন্ত কোনো ধরনের মানে কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। এগুলো আপনাদের এট তো ফার্স্ট কোনো এগুলো আপনাদের ক্লিয়ার ক্লাস করবো, নেই ভাইয়া? এরপরে আরো একটু পার্ট আছে, ওইটা আমি শুরু করব। আমি গাইডেন্সের বিষয়টা আমি শুরু করব, এর পরবর্তীতে আপনাদের কি প্রয়োজন বা এর পরবর্তীতে আপনাদের কি করতে হবে, ঠিক আছে। আমি এই গাইডেন্সের বিষয়গুলো আমি শুরু করবো আর কি। বলেন, কোনো ধরনের কোশ্চেন বা কোনো ধরনের কোয়ারি বা কোনো কিছু হচ্ছে জানার থাকলে বলতে পারেন। আচ্ছা ওই ভাই ওয়েবসাইট থেকে যে বিষয়টা বলুন। ইনস্টিটিউটটা যে বানাইছেন, ওয়েবসাইটের নামটা জানি কি আচ্ছা ছিল? আচ্ছা, একজন একজন করে বলেন, একজন একজন করে বলেন। আচ্ছা, ওনাদেরটা শেষ করেন, সমস্যা নেই। আচ্ছা বলেন, একজন একজন করে বলেন। ফার্স্টে যে ওয়েবসাইট থেকে যে ইনস্টিটিউটটা যে বানাইছেন যে ভাইয়া, ওই জি। ওয়েবসাইটটার নামটা জানি কি ছিল? আচ্ছা, ওইটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখন। বিল। ওটা হচ্ছে বিল স্টোর না যেন কি একটা। আচ্ছা আচ্ছা, আমি হচ্ছে একদম বিল ডাইরেক্টলি, স্টোর। আমি ডাইরেক্টলি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বিল্ড ইউর স্টোর ডট এ। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওকে, নেক্সট। জি বলেন। এরপর হচ্ছে ভাই ওই যে কার্ডের যে ইয়েটা বলছিলেন না, ফ্রি একটা ইয়ে আছে, ওয়েবসাইট আছে যে জায়গা দিয়ে ইয়ে লাগবে না, ডুয়েল কারেন্সি লাগবে না, কিন্তু পেমেন্ট মেথড আমরা করে নিতে পারবো, ওই জিনিসটা একটু বলেন। আচ্ছা, ডুয়েল কারেন্সি বলতে মানে এখানে হচ্ছে কি আপনি ডুয়েল কারেন্সি করে নিতে পারবেন, হ্যাঁ। আপনার হচ্ছে $10 পে করতে হবে, $5 থেকে $10। মাঝে মধ্যে ওদের অফার থাকে এবং মাঝে মধ্যে থাকে না অফার। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি ডুয়েল কারেন্সি কার্ড করে নিতে পারবেন রেডট পে থেকে, ঠিক আছে। আপনার হচ্ছে অবশ্যই এই যে বিভিন্ন ধরনের স্ক্যামার আছে, ফেসবুকে ঘাটলেই পাবেন এই যে ডুয়েল কারেন্সি কার্ড বিক্রি করে, এদের কাছ থেকে কার্ড নেবেন না। বুঝতে পারছেন? জি জি। ডুয়েল কার্ড ছাড়া অন্য কি ডুয়েল করলে হবে? কারেন্সি কার্ড আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, গ্রুপে লিখে। এগুলো আসলে হচ্ছে আমাদের পেইড কোর্সে ভাইয়া, ছিল, বুঝছেন। কিন্তু আপনাদেরকে ক্লাস করাতে করাতে আমি মোটামুটি স্যাটিসফাই। রেডট পে, হ্যাঁ। আচ্ছা ভাই, জি। ভাই পেইড কোর্সের সময় সীমাটা কতদিন লাগে পুরো কমপ্লিট করতে? আমার পেইড কোর্সের মডিউল কি আপনারা দেখছেন? আচ্ছা, তো পেইড কোর্স নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন তো নাই আপাতত নাকি? আপাতত তো নাই, এরপর সামনে ওকে, গেলেই হয়। তো এখন হচ্ছে আমরা আসলে ক্রিয়েট করলাম আহ, একদম হচ্ছে ক্রিয়েট করলাম, কি বলে এটাকে, শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এবং হচ্ছে একটা হচ্ছে আমরা প্রফেশনাল একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, যেটা হচ্ছে 3 সেকেন্ডের মধ্যে হচ্ছে একটা লোড নেয়। অর্থাৎ এটা একটা ভালো মানের একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করলাম, এবং সেই ওয়েবসাইটটা আমরা হচ্ছে কানেক্টেড করলাম, এবং ওয়েবসাইট এবং শপিফাই আমাদের ফুল কাস্টমাইজ আমরা করলাম। তো এরপরও কিছু হচ্ছে অ্যাডভান্স কাস্টমাইজ থাকে, ঠিক আছে। তো এখন হচ্ছে
আমাদের আসলে এর ফ্রি কোর্সে আমরা এই পর্যন্তই দেখাবো। এরপরে হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে গাইডেন্স করে দিব, এবং আমার হচ্ছে আপনাদের এতটুকু আমি করে দিব যেটা হচ্ছে আপনি একটা আপনার আইডিয়া হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট আপনার একটা আইডিয়া হবে। আমি বলতেছি না যে আপনি একদম মানে রাতারাতি হাজার হাজার ডলার ইনকাম করে ফেলবেন, কারণ হাতে কলমে যেভাবে আপনি আপনাদেরকে শিখিয়েছি, ঠিক আছে, এতটুকু বিষয়ে কারো হয়তো কোনো ধরনের সে থাকবে না, এটা আমি আই বিলিভ দ্যাট। কিন্তু পরবর্তীতে আপনারা নিজেরা নিজেরা এই জিনিসগুলো মানে অ্যারেঞ্জ করতে বা শিখতে যে কতটুকু আপনার হ্যাসেল তৈরি মানে ফেস করেন বা ইয়ে করেন, এটা তো হচ্ছে মানে প্রত্যেকের নিজের নিজের বিষয় হয়ে দাঁড়াবে একসময়। তো এখন হচ্ছে আপনাদের এই ওয়েবসাইট ক্রিয়েটের পরে আপনাদের হচ্ছে এই ওয়েবসাইটে হচ্ছে একটা ডোমেইন অ্যান্ড হোস্টিং আপনাদের লাগাতে হবে। যেমন ডোমেইন অ্যান্ড হোস্টিং এর কথাটা কিন্তু আমি বলছিলাম। ঠিক আছে, ডোমেইন অ্যান্ড হোস্টিং মোটামুটি আপনারা মানে $1 থেকে মোটামুটি $4 মধ্যে খুব ভালো আপনার রেস্টুরেন্ট নামে কাস্টমাইজ করে ডোমেইন হোস্টিং নিতে পারবেন। ঠিক আছে, ডোমেইন হোস্টিং এর জন্য বিভিন্ন ধরনের সাইট আছে, আপনারা একটু অনলাইনে একটু ঘাটাঘাটি করলে বা ক্রোমে একটু সার্চ দিলে, আমি একটু ক্রোমে যদি আপনাদেরকে সার্চ দিয়ে একটু দেখাই যে ডোমেন পার্সেস ডোমেন পার্সেস ডোমেইন পার্সেজে হচ্ছে বিভিন্ন ধরনের সাইট কিন্তু আপনার এখানে অলরেডি চলে আসছে। এই যেমন wixi.com খুবই পপুলার অ্যান্ড রিওয়ান্ড, হ্যাঁ। এই যে হটস কি হোস্ট সেবা এটা মেবি হচ্ছে বাংলাদেশি ডোমেন, ইয়েস। কারণ হচ্ছে যে হোস্ট সেবা এটা আমি নাম কখনো শুনিনি, আজকে দেখলাম। আচ্ছা যাই হোক, কিন্তু এইভাবে কিন্তু হচ্ছে আপনি যদি সার্চ দেন অনেক ডোমেইন অ্যান্ড হোস্টিং কিন্তু আপনার চলে আসবে। এর পরবর্তীতে হচ্ছে আপনাকে হচ্ছে এর পরবর্তীতে আমরা ডোমেইন হোস্টিং শপিফাই কাস্টমাইজ আপনাদেরকে শিখিয়ে দিয়েছি অলরেডি। এর পরবর্তীতে হচ্ছে এই যে সাপ্লায়ার চুজ করতে হবে। যেমন আমরা কিন্তু অলরেডি দেখিয়েছিলাম যে হচ্ছে সব থেকে মোস্ট ফেমাস যেটা, ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি আপনাদের ইয়াতে আপনারা ইনস্টল করে রেখেছেন, বাট ওটা হচ্ছে যতক্ষণ হচ্ছে রেজিস্টার না করবেন ততক্ষণ হচ্ছে যে আপনার এই যে সাপ্লায়ারের কাছ থেকে টাকা কাটবে না মান্থলি। এটা হচ্ছে অটোডিএস। বাট এই অটোডিএস এর হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, অটোডিএস হচ্ছে পেইড। ঠিক আছে, আপনার মান্থলি হচ্ছে মানে $20 থেকে $42 পর্যন্ত আপনাকে হচ্ছে কেটে নিয়ে যাবে অটোডিএস। ঠিক আছে, তো এই হচ্ছে আপনার হচ্ছে আপনি এই অটোডিএস এর মাধ্যমে হচ্ছে অটোডিএস এর বিভিন্ন ধরনের মানে সুযোগ সুবিধা আছে, অবশ্যই আছে। ঠিক আছে, তো এই অটোডিএস আপনি যখন আপনার সাপ্লায়ার হিসেবে চুজ করবেন, ওরা হচ্ছে আপনাকে মান্থলি $12 থেকে $42 পর্যন্ত ওরা চার্জ করে থাকে। বিভিন্ন প্ল্যান আছে ওদের, 3টে প্ল্যান। $12 একটা, মেবি হচ্ছে $20 একটা, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে $12 একটা, $23 একটা, $43 একটা। ঠিক আছে, তো আপনার যে কোনো একটা নিয়ে হচ্ছে আপনারা কাজ করতে পারেন যদি অটোডিএস নিয়ে করতে চান। তো এরপরে হচ্ছে আপনারা তো প্রোডাক্ট চুজিং করলেন মানে লিস্টিং করলেন। এর পরবর্তীতে আপনাদের হচ্ছে উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে হবে। ঠিক আছে, উইনিং প্রোডাক্ট রিসার্চ করার অনেক ওয়ে আছে। যেমন হচ্ছে আপনি নিজে নিজে হচ্ছে আপনার কাছে মনে হইতেছে যে না, ফেসবুক ঘাটাঘাটি করতেছেন বা ইনস্টাগ্রাম বা রিলস ঘাটাঘাটি করতেছেন, মনে হচ্ছে না এই প্রোডাক্টটা এখন বর্তমানে ট্রেন্ডিং আছে। তো এইভাবে আপনি আপনার ক্যাপাসিটি অনুযায়ী করতে পারেন, অথবা আপনি হচ্ছে বিভিন্ন ধরনের পেইড আপনার আছে উইনিক প্রোডাক্ট রিসার্চ করার মতো ওয়েবসাইট আছে। যেমন আপনি যদি, আর অবশ্যই সবসময় হচ্ছে যেহেতু আপনারা এটা নিজেরা নিজেরা করবেন, সবসময় হচ্ছে গুগল বা ইউটিউব এগুলোর একটু ধারণা নেবেন। ঠিক আছে, তাহলে হচ্ছে অনেক কিছু পেয়ে যাবেন। উইনিং প্রোডাক্ট রিসার্চ টুল, ঠিক আছে, এই যে উইনিং প্রোডাক্ট রিসার্চ টুল যে অলরেডি আসতেছে। অটোডিএস এর মাধ্যমে আপনি উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন। এই যে নিশ এসক্যাপার, এটার মাধ্যমে আপনি উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন। এই যে ট্রেডলি, একটা ভাই আমাকে জিজ্ঞেস করছিল ভাই ট্রেডলিটা আসলে কি। ওই ভাই কি আছেন আজকের ক্লাসে? আমাকে মেবি ওমর ভাই জিজ্ঞেস করছিল। তো এই ট্রেডলিটা হচ্ছে আপনার উইনিং প্রোডাক্ট রিসার্চ করার একটা ওয়েবসাইট। এই যে পেজ ফ্লাই, এইগুলো হচ্ছে আপনার উইনিং প্রোডাক্ট রিসার্চ করার ওয়েবসাইট। তো এখানে হচ্ছে আপনি যদি একটা প্রোডাক্ট দেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরেন এইখানে যদি দেখাই dropship.io তে, তো এখানে হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের আপনাকে সুযোগ সুবিধা দিয়ে থাকবে। এখানে অলরেডি ওরা
অ্যাড লাইব্রেরিতে যদি যান এবং প্রোডাক্টের নাম লিখে যদি সার্চ দেন, ঠিক আছে, কপি করে যদি পেস্ট করে দেন এখানে, ওর পুরো সামারি এখানে আপনার ও দেখিয়ে দেবে আসলে প্রোডাক্টটার মান্থলি সেল আসতেছে কত, কে কত ডলার স্পেন্ড করতেছে, কে মানে মান্থলি হচ্ছে কত টাকা এটা প্রফিট থাকতেছে, ঠিক আছে, সবকিছুই হচ্ছে দেখিয়ে দেবে। ওকে, এই গেল হচ্ছে আপনার উইনিং প্রোডাক্টের বিষয়টা। এবং পেমেন্ট গেটওয়ে, আমি এটা অলরেডি বলে দিয়েছি, পেমেন্ট গেটওয়ে হচ্ছে আপনাকে অবশ্যই একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে দরকার হবে। সেটা হোক আপনার স্ট্রাইপ, ওয়াইজ, পেপাল, ঠিক আছে, বা যে কোনো ধরনের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে, পেওনিয়ার। কিন্তু এই ক্ষেত্রে অনেকের হচ্ছে পেপাল বা পেওনিয়ার নিজে ঘরে বসে ক্রিয়েট করতে পারবে, এটা কিন্তু হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, নট বিজনেস অ্যাকাউন্ট। কিন্তু হচ্ছে আপনার শপিফাইতে বা যে কোনো ইন্টারন্যাশনাল বিজনেস গেটওয়েতে অ্যাড করতে আপনাকে অবশ্যই হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা প্রয়োজন হবে, ঠিক আছে? তো অনেকে হচ্ছে অনেক জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের লোভ দেখায়, লোভ দেখিয়ে বলে যে হচ্ছে এলএলসি করেন, ঠিক আছে, আসলে এলএলসি খুবই এক্সপেন্সিভ। আর ওরা যে এলএলসিটা দিতেছে, ঠিক আছে, অনেকেই আমার কাছে বলছে, ইভেন আমি হয়তো আপনাদেরকে বলছিলাম যে এক ছেলে এসে বলছে যে কেউ একজন কোর্স করায়, ঠিক আছে, আমি নাম বলতে অনিচ্ছুক, ও বলছে আমারে। তো ওই থেকে হচ্ছে ও 30,000 টাকা দিয়ে ওই এলএলসিটাও কিনছে। কিন্তু আসলে ওই এলএলসি হচ্ছে যখন আপনি এক্সটেনশনে যাবেন, ঠিক আছে, গুগলের এক্সটেনশনে যে হচ্ছে যখন আপনি মানে এক্সট্রাকশনার আছে যেগুলো, ওইগুলো দিছি পরে মানে লেখা উঠতেছে একদম মানে ইডেট উইথ পিকচার, অর্থাৎ পিকচার দিয়ে ইডেট করে হচ্ছে শুধু ওর ডকুমেন্টস গুলো বসাই দিয়ে দিছে। একটা এলএলসি করতে মিনিমাম হচ্ছে আপনার 500 থেকে 700 বা 1,000 ডলার প্রয়োজন হয়, ঠিক আছে, যদি লিগ্যাল ওয়েতে করেন। তো আমার হচ্ছে আমারও এলএলসি আছে, কিন্তু আমি এলএলসি হচ্ছে এই বিজনেস পারপাসে, শপিফাই বিজনেস পারপাসে আমি ইউজ করি না। এটা হয়তো আমি একদিন অলরেডি বলছিলাম যে আমি কোন পারপাসে হচ্ছে আমার এলএলসিটা ইউজ করতেছি। তো এরপরে হচ্ছে আপনারা সব থেকে ভালো হবে হচ্ছে আপনার পেপাল নিলে, ঠিক আছে, ভেরিফাইড ইউএসএ, ভেরিফাইড পেপাল উইথ ডকুমেন্ট যদি নেন, এখানে আপনার মানে হচ্ছে ইয়া থাকবে, ইউনাইটেড স্টেটের আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এবং ওই পেপালটা হচ্ছে কাস্টমাইজ আইপি দেওয়া থাকবে, যার মাধ্যমে হচ্ছে আপনি যতবার লগ ইন করেন অতবারই হচ্ছে নো প্রবলেম, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হবে না, আপনার অ্যাকাউন্ট হোল্ডও হবে না। যদি বাই এনি চান্স কোনো কারণে যদি অ্যাকাউন্ট হোল্ড হয়ে যায়, আপনাকে সকল ধরনের ডকুমেন্টস ওই যে আপনি যখন পারচেস করবেন তখনই দেওয়া থাকবে, ওই ডকুমেন্টস আপনি সাবমিট করবেন, উইদিন 72 আওয়ারের মধ্যে আপনার হচ্ছে পেপাল অ্যাকাউন্ট আবার মানে ওপেন হয়ে যাবে। তো ওকে, তো এরপরে হচ্ছে এই যে ডুয়েল কারেন্সির ইয়াটা তো আমি অলরেডি বলেই দিছি। এবং এই যে প্রোডাক্ট মার্কেটিং করবেন, বাংলাদেশে হচ্ছে টিকটক দিয়ে হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং করা যায় না। প্রোডাক্ট মার্কেটিং হচ্ছে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হবে আপনাকে। কারণ হচ্ছে যদি আপনার প্রোডাক্ট যদি আপনি নিজের নজরদারিতে না রাখতে পারেন বা আপনার অ্যাড ম্যানেজার যদি আপনি নিজের নজরদারিতে না রাখতে পারেন, তো তাহলে আসলে ওইভাবে স্যাটিসফাইড হওয়া যায় না। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা যদি নিজের যদি মার্কেটিং করতে অসুবিধা হয় বা অনেকের জানা আছে কিভাবে মার্কেটিং করে, অনেক কি হতো, ডিজিটাল একটা সময় গেছে খুবই মানে ফ্রিল্যান্সারের যুগ ছিল, তো অনেকেই ওই সময় ডিজিটাল মার্কেটিং কোর্স করছে। তো তা যাদের হচ্ছে জানা আছে তাদের জন্য ভালো, আর যাদের জানা নাই তারা হচ্ছে সাবসিডিয়ারি হচ্ছে কোনো একটা এজেন্সি দিয়ে করাতে পারেন। বা হচ্ছে আপনাদের আরো একটা সোর্স দিয়ে দিই আমি, আপনার হচ্ছে ফাইবারে যে খুব ট্রাস্টেড যারা আছে, ট্রাস্টেড সেলার যারা আছে, তো ওদের কাছ থেকে হচ্ছে আপনারা এই যে আপনাদের মার্কেটিংটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো এই পর্যন্তই হচ্ছে ফুল গাইডেন্স। তো একটা শপিফাই বিজনেস আসলে করতে এগুলোই আসলে প্রয়োজন, ঠিক আছে, এগুলোই প্রয়োজন এবং ভালো একটা গাইডেন্সের প্রয়োজন। তো এছাড়া শপিফাই বিজনেসে আসলে আহামরি তেমন আর কিছু নাই। বুঝতে পারছেন বিষয়গুলো? নাকি কোনো একটা পোর্শন আপনারা বুঝতে পারেন নাই, বা কোনো একটা পোর্শনে এখনো আপনাদের কন্ট্রোলিয়াসলি মনে করেন কোনো ধরনের কোশ্চেন আছে? তো থাকলে প্লিজ বলেন। আচ্ছা, আপনারা কি আছেন? না ভাই, তেমন না, কোনো কোশ্চেন নাই। আচ্ছা, ক্লাস করার সময় তো না আমার মোটামুটি তো একটু অনেকজনই ছিল, ক্লাস শেষ, ফ্রি ক্লাস বলে দিছে যে শেষ, তারাও নাই। ওকে, নো প্রবলেম, বলেন। আজকের আজকের পর থেকে আর ক্লাস হবে না নাকি? আজকে তো ভাই মানে আমি কিন্তু আপনাদের মানে শিডিউল বলে দিয়েছিলাম যে আমি আপনাদেরকে কতটুকু কি শিখাবো, ঠিক আছে, তো ওই পর্যন্ত কিন্তু আমাদের শিখানো হয়ে গেছে অলরেডি। এবং আপনাদের মানে টোটালি গাইডেন্সটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি মানে আমাদের বলতে পারি না যে আসলে মানে এখন পর্যন্ত এই ফ্রিতেই এতটুকু কেউ শিখাইছে বা এত ধরনের গাইডেন্স কেউ দিছে বা এত পরিমাণ এফোর্ট কেউ দিছে। তো তো আপনার কোর্সের মূল্য কত? আমার কোর্সটা ভাই এখন বর্তমানে অফারে চলতেছে 3500 টাকা করে, রেগুলার প্রাইস হচ্ছে 5,000 টাকা।
এবং এখন যদি আমি আমার পেইড কোর্স নিয়ে বলি, পেইড কোর্স হচ্ছে আপনার হচ্ছে আপনাদেরকে শিখাইছি কিভাবে $1 দিয়ে 3 মাস মানে 1 মাস শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, পরের মান্থ থেকে হচ্ছে $25 কেটে নিয়ে যাবে। কিন্তু আমার পেইড কোর্স যারা মেম্বার থাকবে তাদেরকে হচ্ছে আমি $1 দিয়ে কিভাবে 3 মাস শপিফাই হচ্ছে ফ্রিলি চালাতে পারবে, এবং 3 মাস পরে হচ্ছে ওনার যে হচ্ছে $25 করে কাটবে। তো তার মধ্যে হচ্ছে আপনি আমি সবকিছু কি বলি, ক্রিয়েট। জি জি। কয় মাস সময় লাগবে? কয় মানে শিখতে কয় মাস টাইম লাগবে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। এটা শিখতে মোটামুটি আমরা চেষ্টা করব যে সামনে যেহেতু মানে এই ব্যাচের স্টার্ট হইতে হইতে রোজা শুরু হয়ে যাবে, ঠিক আছে? মানে তো রোজা শুরু হয়ে গেলে তো হচ্ছে মানে আমরা খুব অল্প সময়ের মধ্যে আসলে এটা শেষ করার চেষ্টা করব, ওই দিন 7 ডেজ অথবা হাইয়েস্টলি 10 ডেজ। কম সময়? এরপরে হচ্ছে আমরা প্রিমিয়াম ওয়েবসাইট কিভাবে আপনি উইদাউট ইনভেস্টমেন্টে ক্রিয়েট করতে পারবেন, এবং এর সাথে সাথে প্রিমিয়াম ওয়েবসাইট মানে ক্রিয়েট করার সাথে সাথে হচ্ছে আমরা আনলিমিটেড হচ্ছে প্রিমিয়াম ওয়েবসাইট থিম দিয়ে দিব, যেই থিমগুলো আপনি ইউজ করে, যেমন ভাইয়া আমার জানেন কি? আমার স্টোরটা যেমন দেখতেছেন ওয়েবসাইটটা ওইভাবে ক্যাটাগরাইজড ওয়েতে আপনারা কিভাবে সাজাতে পারবেন, এবং হচ্ছে ওয়েবসাইট কিভাবে আপনারা কাস্টমাইজ করতে পারবেন অ্যাডভান্সলি, এবং হচ্ছে ওয়েবসাইটের ডোমেন ও হোস্টিং কিভাবে আপনি লিংক করতে পারবেন খুব সহজে। আপনাদেরকে তো একটা ওয়ে আমি দেখিয়েছি, ঠিক আছে, কিন্তু হচ্ছে আপনি কি কোন ভাবে হচ্ছে। আচ্ছা ভাই, জি। মানে মানে আপনারা যেরকম ভাবে শিখেন মানে এরকম ভাবে শিখে মানে ভাই ড্রপ শিপিং এ ভালো একটা পর্যায়ে তো দেওয়া যাবে নাকি ভাই? অবশ্যই ভাই, আপনি যদি মনে করেন কাজের প্রতি প্যাশনেট হন, অবশ্যই করা যাবে। না আসলে ভাই ওই লেখাপড়া আছে তো এই কারণে মানে প্রতিদিন মানে হয়তো বেশিক্ষণ মানে প্রয়োজনে বেশি দিতে পারবো না আর কি, এই কারণে বলছিলাম। আচ্ছা আমি বলি, আপনার ড্রপশিপিং বিজনেসটা হচ্ছে আপনি মডেলটা একবার সাজাবেন খুব, ঠিক আছে? আপনি একদম জি ভাই। ড্রপশিপিং শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে পেমেন্ট গেটওয়ে এবং মার্কেটিং রান করা পর্যন্ত আপনি ফুল যদি একবার সেট আপ করে নেন, এরপরে আপনার ডেইলি হচ্ছে আপনার আধা ঘন্টা বা 40 মিনিট সময় দিলে এর পিছনে এনাফ, ঠিক আছে? এরপরে আপনার সবকিছু অটোমেশন হয়ে যাবে, যেমন আপনাকে অর্ডার করবে, আপনার মার্কেটিং হয়ে যাবে অটো, ঠিক আছে? মার্কেটিং করার পরে হচ্ছে আপনার অর্ডার আসবে অটো, অর্ডার করার পরে সারাদিনের অর্ডার হচ্ছে যা আসবে ওটা আপনি হচ্ছে 10 মিনিট বসে শুধু মানে ফুলফিলমেন্ট করে দিবেন। এরপরে সাপ্লায়ার ওই অর্ডার পাসিং করে যা করার সাপ্লায়ার করবে, আপনার শুধু কাজই থাকবে এরপরে হচ্ছে আপনি অর্ডার ফুলফিলমেন্ট করা। অর্ডার ফুলফিলমেন্ট করতে মাত্র 2 মিনিট টাইম লাগে, ঠিক আছে? আচ্ছা ভাই, ড্রপ শিপিং এর মানে শুরু থেকে শেষ পর্যন্ত তো আপনাদের পেড কোর্সে দেখিয়ে দিবেন, মানে পরে যাতে ফিউচারে যাতে কোনো সমস্যা না হয় পেড কোর্সটা অবশ্যই শেষ করার আমাদের পরে। হচ্ছে আপনি যদি আমাদের ইয়াটা দেওয়া আছে, আমি তো এটাই বলতে চাচ্ছিলাম যে কি কি আমরা শিখাবো, এর বাইরে আসলে আপনাকে কিচ্ছু প্রয়োজন হবে না। এরপরে হচ্ছে আমরা দেখিয়ে দিব, এই আমরা যেমন অটোডিএসটা দেখাইছিলাম, যে হচ্ছে ওটা কিন্তু মান্থলি হচ্ছে মানে আপনি যদি মোটামুটি ভালো একটা প্ল্যান নিতে চান আপনাকে $43 পেমেন্ট করতে হবে, কিন্তু আমাদের হচ্ছে আমরা যেই সাপ্লায়ার দেখিয়ে দিব এবং যেই সাপ্লায়ার দ্বারা কাজ মানে টোটালি শিখিয়ে দিব, ওই মানে ওইটা একদম মানে ওইভাবে কোনো মান্থলি পেমেন্ট করতে হবে না। এবং আপনি প্রোডাক্ট হচ্ছে কিভাবে আপনি উইনিং প্রোডাক্ট রিসার্চ করবেন, অর্থাৎ একটা উইনিং প্রোডাক্ট যে অর্থাৎ এই প্রোডাক্টটা বিক্রি মানে আমার ইয়াতে যদি লিস্টিং করি তাহলে এই প্রোডাক্টটা চলবে, ঠিক আছে? তো এই প্রোডাক্টটা হচ্ছে আপনি কিভাবে লিস্টিং করবেন এটা হচ্ছে আমরা দেখিয়ে দিব, মানে উইনিং প্রোডাক্টটা আপনি স্বাধীন। কিভাবে রিসার্চ করবেন, এবং পেমেন্ট গেটওয়ে কিভাবে আপনি অ্যাড করবেন। আপনি একটা পেপাল কিনলেন বা আপনি একটা স্ট্রাইপ বানালেন, ঠিক আছে? অবশ্যই আমরা এটাও সার্ভিস দিয়ে থাকি যে আমাদের কাছ থেকে আপনি চাইলে পেপাল নিতে পারবেন, ঠিক আছে? বা অনেকের হচ্ছে নিজস্ব পেপাল থাকে, তো ওইটা আপনি কিভাবে হচ্ছে আপনি পেমেন্ট গেটওয়েটা অ্যাড করবেন, এবং ডুয়েল কারেন্সিটা কিভাবে আপনি ভেরিফাইড করে হচ্ছে আপনি একটা কারেন্সি কার্ড আপনি নিতে পারবেন, ঠিক আছে? আপনার হচ্ছে রেডট পে আপনি ক্রিয়েট করলেই হবে না, ওখানে আপনাকে কার্ডের জন্য আবেদন করতে হবে, কার্ডের জন্য আবেদন করে হচ্ছে আপনাকে কার্ড নিতে হবে এবং ওই কার্ড ভেরিফাইড করতে হবে, এবং হচ্ছে প্রোডাক্ট মার্কেটিং আপনি কিভাবে করবেন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা একদম শিখিয়ে দেবো। তো এটা হচ্ছে ডিজিটাল মানে কি বলে ডিজিটাল মার্কেটিং কোর্স, করতে গেলে হচ্ছে 5-6 হাজার টাকা লাগে, এবং সকল ধরনের সিক্রেট আরো তো অনেক কিছু আছেই, ঠিক আছে? যত ধরনের সিক্রেট গাইডেন্স, ঠিক আছে, এক্সপিরিয়েন্স যা আছে এর মধ্য দিয়ে আমরা হচ্ছে এগুলো আসলে শিখিয়ে দিব। এই হচ্ছে আমাদের হচ্ছে টোটাল হচ্ছে কি বলে এটাকে পেইড কোর্সের মডিউল। আচ্ছা ভাই, আপনাদের তো এখন বর্তমানে কোনো বেস কি আছে নাকি ভাই? মানে রানিং অবস্থায় আছে না মানে আমার যারা রানিং রানিং বেস আর কি, আপনাদেরকে বলছিলাম যে আপনাদের ইয়া শুরু হওয়ার আগে আমার রানিং বেসটা অফ হয়েছে আর কি। ওইটা অফ হওয়ার পরই হচ্ছে আপনাদের ফ্রি কোর্সটা আমি লঞ্চ করলাম।
অনেকেই হচ্ছে আমাকে নক দিয়েছিল, ভাই আমাদেরকে একটু শিখান, বা মেইনলি হচ্ছে টিকটকে অনেকে আমাকে বলছিল। তো যেহেতু আমি হচ্ছে টিকটকে মোটামুটি আগে ভালোই সচল ছিলাম, এখন হচ্ছে কাজের প্রেসারে অতটা যাওয়া হয় না। মোটামুটি ওই মাঝে যাই, মাঝে মধ্যে যাই, একটু ঘুরে ফিরে এই। কিন্তু এরপরে হচ্ছে আমাদের নেক্সট ব্যাচটা আসলে শুরু হবে মানে প্রবাবলি 25 তারিখের দিকে, অথবা এর পরেও হইতে পারে আরো 4-5 দিন পরে। মানে নেক্সট ব্যাচটা হচ্ছে আমরা একটু মানে ডাউটের ভিতরে আছি কখন কি শুরু হবে, কারণ হচ্ছে রোজা তো সামনে। তো কোথায় আছে? দেখে আজকে লাইভ ক্লাস ওনাকে দেখছি না। জি জি। সাজ্জাদ ভাই আজকে দেখি আমাদের লাইভ ক্লাসে দেখি নাই। ও আচ্ছা, সাজ্জাদ হচ্ছে উনি একটু আজকে কোথায়? একটু ব্যস্ত আছে। সাজ্জাদ মানে আজকেও আসতে পারবে না। ভাইয়া, জি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি অফ হয়েছে অন্য নাকি? হ্যাঁ ভাইয়া, অফ হয়েছে। আমার একটু কথা ছিল। জি বলেন। অন্য আমি টিকটকে দেখছি অন্যদের ওই যে আলী